জান্নাতের ধারণা আছে? তুমি তো ভাবছো 14 তারিখ দুনিয়ায় হয়, জান্নাতে মনে হয় হবে না, ঠিক না? জান্নাতে পার ঘন্টায় 14 তারিখ 4 বার হবে। কয়বার? 4 বার। হ্যাঁ, 4 বার। 14 তারিখে তো মেসেজ 20 জন রে দিব, একজন রে লয়ে বাসারামপুরে দাঁড়ায় থাকবো, 19 জনই স্যাক। তোমাকে স্যাকের সংখ্যা বেশি না পাওনার সংখ্যা বেশি? হ্যাঁ, এই পর্যন্ত জীবনে স্যাক কয়জনে দিছে? রাগ হয়ে গেল? স্যাক বেশি খাইছো? স্যাকের সংখ্যা বেশি না? জান্নাতে কোনো স্যাক ফ্যাক নাই, যেটা চোখে লাগবে ওটাই তোমার হবে। 14 তারিখ পার ঘন্টায় 4 বার হবে, 4 বার। দুনিয়ার মতন না, কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার কামে লাগানোর জন্য। 100 বার কামে লাগাবে, বুঝো? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কি ফিডার খাও নাকি? ডেলি 100 বার কামে লাগাবে, এই জন্য পার ঘন্টায় 4 বার কইরা 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, তাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গা চিনো? কি মেক্সি, মেক্সির মতো ডায়ানা ড্রেস। 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। সুন্দর এতটুক হবে যে শুধু যদি আঙ্গুলের পুর দুনিয়ার উপরে এরকম ধরে তো সারা দুনিয়া আলোতে ফকফকে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি এটার আলো এতটুক হয় তো চেহারার আলো কতটুক হবে? আল্লাহর রসুল বলছে যদি পাও খুলা দেয়, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুলা দেয় হাঁটু পর্যন্ত, তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটু ভাবো না, পুরো দেহটাই কিরকম আলো হবে। কি তোমার জন্যই তো বানাইছে, ঠিক না? কি পুরাটা খুলা দেখলেই অসুবিধা কি? অসুবিধা আছে? মনে হয় পুরাটা খুললে তুমিও পাগল হয়ে যাবে আলো দেখা। এই জন্যই তো হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর দৃষ্টি ফিরাবে না। 40 বছর পরে ওর গালে আইসা চিমটি দিবে, চিমটি দিয়া বলবে খালি আমার চেহারাই দেখবি, আর কিছু দেখবি না, চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝেই না কিছু, ঠিক না? আর কোনো কাহিনী নেই, খালি চেহারাই দেখবি। তো তোমাকে আল্লাহর রং আর গ্রান দেখা কিনবে। তুমি যেরকম 14 তারিখে গ্রান এবং রং দেখা ফুল কিনবে, কিনবা না? জি। হ্যাঁ, তওবা করো, তওবা তওবা। এটাই তো বুঝাইতে চেয়েছিলাম প্রথমে, যে দুরবস্থা আজকে কেন, কেন দুরবস্থা?
উম্মতে মুহাম্মদী তার দুরবস্থা হবে, অথচ সব ওয়াদা তার সাথে। এটাই তো বুঝাইতে চেয়েছিলাম যে আজকে দুরবস্থা কেন। শুধু তো চিৎকার দিতেছি, শুধু তো চিৎকার দিতেছি। আজকে 132 দিন হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, এখন পর্যন্ত তো কোনো সমাধান আসতেছে না। অথচ তো একদিন ছিল চিৎকার দিতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে ফেরেশতা নামে না তো নামে না কেন? আরো ওই জমিন যেটার নাম ফিলিস্তিন, আপনি মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগেই 2 চোখে দেখছি। আপনাদের সাথে আমার মিলবে না, হুজুরদের সাথেও মিলবে না। ওনারা তো কিতাব দেখা ফতুয়া লাগায় দিবে, আমি তো চোখে দেখতে দেখতে চোখ আন্ধা হয়ে গেছে। চশমা দেখেন দেখা, ভিতরে লেন্স লাগানো আছে, লেন্স, চোখের পানি শেষ। শুধু দেখছি আর কাঁদছি, কাঁদতে কাঁদতে শেষ। রাগ হয় না, আবার অহংকারী মনে করে না, ভালো মতে শুনেন। ফিলিস্তিন ওই জমিন যেখানে ইব্রাহিম খলিল এখনো শুয়ে আছে, ওয়াদিয়ে খলিল। যে যায় না ও বুঝবে না ওয়াদিয়ে খলিল কি জিনিস, যে যায় না ও বুঝবে না ওয়াদিয়ে মুসা কি জিনিস। ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালামের ওয়াদি, যেটার পাশে উনি শুয়ে আছেন, যেই জায়গা দিয়ে উনি শ্বশুর বাড়ি আসা যাওয়া করতেন মাদায়েনে, ওই জমিন যেইখানে শত নবীর কবর এখনো রাখা আছে, ওই জমিন যেইখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে। আমাদের নবীজি ইমামত করছেন, খুতবা দিছেন, বক্তৃতা দিছেন, তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন। ওই জমিন যেখানে প্রথম কেবলা রাখা আছে বাইতুল মুকাদ্দাস, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার ভিতরে বরকত ছিটানো আছে। ও বারাকনা হাওলা, প্রত্যেকটা বালুর কণার ভিতরে বরকত ছিটানো আছে। ওই জমিনে আজকে যুদ্ধ চলতেছে 132 দিন। তাও আমাদের নবীজির বাসাবাসীদের সাথে আল্লাহর রসুল তো বলছে আহিব্বিল আরব বিসালাস, আরবদেরকে 3 কারণে ভালোবাসো। আনা আরবিয়ুন, আমি আরবি, ওয়াল কোরআনু আরবি, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। 3 কারণে ভালোবাসো। ওই আরবদের সাথে আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আপনি না আমাদের নবীজির সাথে অঙ্গীকার করলেন, মৃত্যু লগ্নে যখন আমাদের নবীজি কাঁদতেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন চোখে পানি নিয়ে কাঁদতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন তো খুশির বিষয়, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে যাবে, আপনার চোখে পানি কেন? উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, ফেরেশতাদের ভিতরে খুশির হুল্লুর চলতেছে, একজন আরেকজনকে সুসংবাদ দিতেছেন, ইয়াসিদুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনিই তো জবাব দিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, একা ছাড়বো না।
আপনার উম্মতকে আমি পাহারা দিয়ে রাখবো। ও আল্লাহ, আজকে ফিলিস্তিনে 332 দিন হয়ে গেল, 27,000-এর উপরে মারা গেল নিরীহ মানুষ। প্রতিদিন 200 থেকে 250 মারা যায়। আপনি তাকায় দেখেন না তো, দেখেন না কেন? প্রথম প্রশ্ন যদি আল্লাহকে এটা করি, আরে আমার কথা বুঝে আসতেছে? দ্বিতীয় প্রশ্ন যদি আল্লাহকে এটা করি, আল্লাহ প্রতিদিন তো আমরা 32 বার আপনার কাছে নামাজের ভিতরে আবেদন করি, ইমাম মেম্বরে দাঁড়ায়া, ইমাম মেহরাবে দাঁড়ায়া, ইমামতির মুসল্লায় দাঁড়ায়া, মুসল্লিরা মুসল্লির জায়গায় দাঁড়ায়া, প্রত্যেক ব্যক্তি যখন নামাজ পড়ে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, সবাই তো আপনার কাছে আবেদন করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম ডেলি 32 বার করে। অনেক আল্লাহওয়ালা আছে ডেলি 100 বার করে যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। মনে হয় ভুল তর্জমা করলাম। কি বলে ওলামা? ভুল তর্জমা। আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। আজকে 132 দিন হয়ে গেল, যারা আপনারও দুশ্মন আমাদেরও দুশ্মন, যাদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা আবেদন করি প্রতিদিন 32 বার, আপনি ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াইতেছেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করি যে ওদের হাতে কেন আমাদেরকে মার খাওয়াইতেছেন? আওয়াজ হবে না, এটা আওয়াজ হবে না। বসেন আপনি। এটা লিপ টাচ নিয়ে আসে, লিপ টাচ টানেরটা নিয়ে আসেন, আওয়াজ হবে। আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে এটা আওয়াজ টানবে না। এটার নাম হইল লিপ টাচ, ঠোঁটে লাগায়া বলতে হবে। বুঝে আসছে? এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। গান যে গায় ও দাঁড়ায়া গায়, নাচতে নাচতে গায়, ঠোঁটে লাগায় আর গাইতে থাকে। আমারও দিয়া দেন, আমিও নাচি আর গাইতে থাকি। কানেরটা নিয়ে আসেন, ঠিক হয়ে যাবে। খামাখা ওরে চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না। বুঝে আসছে? হ্যাঁ। আর মাইকালারা মনে করে এটা আমরা চিনি না, হুজুররা কোত্থেকে চিনবো, ঠিক না? আমি খালি হুজুরও না, খাজুরও। এই জন্য সব চিনি আমি। দুনিয়া গুইরা শেষ করে ফেলছি, আর কিছু বাকি নেই। খামাখা ওর লোকে চিল্লা চিল্লি করে লাভ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। ওয়াজ কান দিয়া শুনতে হয়, আর গান আর নাচ আর কনসার্ট এগুলা সব আওয়াজ দিয়া শুনতে হয়। কি দিয়া? ড্যাগের আওয়াজ দিয়া, ঠিক না? আওয়াজ যত বেশি হবে কোমরে তত বেশি শক্তি হবে, আর তত বেশি কোমর দুলাইতে আরাম হবে। কেননা ওইটা দাঁড়ায় দাঁড়ায় শুনে না, ঠিক না? হ্যাঁ, এখানে হয় গান কখনো না? হয় নাই? ওই সময় আওয়াজ লাগে, আর ওয়াজের দিলের কান লাগে, দিলের কান। আল্লাহর রসুল বিদায় হজে ১৬ লক্ষ সাহাবি ছিলেন। লাউড স্পিকার কোথায় ছিল? ওইখানে বলুক এক হুজুর দাঁড়া যে ওনাদের কাছে সন্ধান আছে, কোনো সাহাবি আল্লাহ রসুলের পুরা বক্তৃতা শোনে নাই? বলুক। তো ওয়াজ দিলের কান দিয়ে শুনতে হয়, আর গান লাউড স্পিকার দিয়ে শুনতে হয়। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি কোমরের ভিতরে দুলানের জন্য শক্তি হবে। দুলান বোঝো না? সত্য তো? তো দ্বিতীয় যেটা বলতেছিলাম, আল্লাহকে যদি প্রশ্ন করি যে আমরা তো ডেলি আপনার কাছে অনুরোধ রাখি, তার সত্ত্বেও ইহুদিদের দ্বারা আমাদেরকে মার খাওয়ান কেন? তৃতীয় যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আরো অনেকগুলা করা যায়,
আরো অনেকগুলো করা যায়, আমি 3টা দিয়ে শেষ করতেছি। আল্লাহকে যদি তৃতীয় প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? আর আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? কি সত্য তো? সবাই মানেন তো? হ্যাঁ, কে কে মানেন দেখি? যদি কেউ বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, মাইনা নিবেন? হ্যাঁ, তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদের পরে কোনো উম্মত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। আপনি বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৈনিক নাকি আপনার, অভাব নাই, জমিন ভরা আকাশ ভরা, সৈনিকের নাকি আপনার অভাব নাই, প্রকারেরও অভাব নাই। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আমরাই শেষ, তো এগুলা পাইলা কি কাজ করবেন? আজকে কাজে লাগানোর সুযোগ আছে, লাগান না। আমাদের পরে তো আর লাগানোর সুযোগ হবে না, হবে নাকি? আরে কি বলে? আমার প্রশ্ন বুঝে আসতেছে? পরে লাগায় কি করবেন? নাই তো কেউ, তার জন্য ব্যবহার করবেন। তো আল্লাহ আমাকে তাখাইয়ুলান জবাব দেয়। আল্লাহ বলতেছে আমি লাগাবো, তো লাগাবো কার জন্য? এদেরকে আমি নির্বাচিত করলাম মুসলমান হিসাবে, নিজের পছন্দ দ্বারা, নিজের ইচ্ছা দ্বারা, নিজের ভালোবাসা দ্বারা, সিলেকশনের মাধ্যমে আমি এদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলাম। তুমি আমাকে বলো এদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? মনে হয় বুঝাইতে পারি নাই। ইসলামের রং যদি এদের ভিতরে থাকতো, তাইলে নেটে দেখা কেন চুল কাটতো? 31st নাইট কেন উদযাপন করতো? 14 তারিখের জন্য 1 মাস আগের থেকে কেন প্রিপারেশন নিত? বহু যুবক এখানে আছে, বাঞ্ছারামপুর তো আবার বয়ও পাইতেছি, গাড়ি আটকায় দেয় কিনা। বহু যুবক এখানে আছে, পায়ে হাত রাখি, রাগ হয়েও না, যে এই চিন্তায় আছে গত 14 তারিখে কিছু করতে পারি নাই, দেখি এই 14 তারিখে আমাকে কমসে কম এতটুক লেখা পাঠায় কিনা, I.ইউ। এই আশায় অনেকজন কিন্তু বয়া আছে যে এই বছর কমসে কম যেন আমাকে লেখা পাঠায় কি I.ইউ, ঠিক না? হ্যাঁ, ওই ভাবনায় অনেকজনে আছে, কিন্তু আবার শুধু যুবক না, যুবতীরাও আছে, এরাও চিন্তায় আছে যে এইবার যদি আমার একটা ফুল দেয়, গতবার তো দিল না, দেখি এইবার একটু একটু ভাবভঙ্গি আমার বাড়ছে, দেখি এইবার আমাকে দেয় কিনা, ঠিক না? আল্লাহ বলে ইসলামের জন্য নির্বাচিত করলাম। মানুষ তো দুনিয়াতে নির্বাচিত হইয়া মিষ্টি বিতরণ করে, তারপরে কি করে? খুশির মিছিল করে। আমরা যে আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর সদিচ্ছা এবং পছন্দে সিলেক্টেডের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে মুসলমানের ঘরে জন্ম নিলাম। কয়দিন আমি শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ বললাম? একজন হাত উঠায় বলুক যে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারার কারণে আমি এই জীবনে 200-400 বার বা 2-1 বার আলহামদুলিল্লাহ বলছি। এখন বলছেন ঠিক আছে, এর আগে অথবা 2 রাকাত নামাজ পড়ছি, অথবা 2 রাকাত নামাজ পড়ছি,
অথবা 2 রাকাত নামাজ পড়ছি। আরে আমার দিকে দেখেন, আমার দিকে কি পড়ছেন? হ্যাঁ, অথবা কোনোদিন এই দোয়াটা পড়ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দিলেন এবং মুসলমান বানাইলেন। কি 2-1 বার পড়ছি? হ্যাঁ, একবারও তো পড়ি নাই। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ বলে আমি নিজের হাতে এদেরকে নির্বাচিত করলাম মুসলমান হিসাবে। ইসলামের রং এদের ভিতরে কতটুকু আছে তুমি আমাকে বলো। আমার সমাজের 99 ভাগ যুবক হইতো, 99 ভাগ যুবতী হইতো ইউরোপিয়ান স্টাইলে চলে। এদের চুল দেখেন, এদের শার্ট দেখেন, এদের প্যান্ট দেখেন, এদের চলার ভাব দেখেন। খালি হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ একবারে, ঠিক না? আল্লাহ বলে এদের তো এই অবস্থা। মা বোনদেরকে দেখেন, এদের অবস্থাও তো ইউরোপিয়ান স্টাইল। যদিও সূর্য এখন কিন্তু ধ্বনি দিতেছে, সূর্য এখন ধ্বনি দিতেছে উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি, আমি কিন্তু পশ্চিমে যায় ডুবা যাব, কিন্তু কালকে সকালে আবার উঠবো আল্লাহ চাইলে। তোমরা যদি পশ্চিমা সাজে সাজো আর পশ্চিমাদের দিকে তাকাও আর পশ্চিমাদের আদর্শে আদর্শবান হও, তো তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা, আর কোনোদিন উঠতে পারবে না। আমরা তো পশ্চিমা স্টাইলে, আল্লাহ তো আমাকে এইটাই বলে যে নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই তো আজকে না ইসলামের রং আছে। দ্বিতীয়টা আল্লাহ আমাকে বলে, দ্বিতীয়টা আমি শেষ জায়গায় চলে আসছি। দ্বিতীয়টা বলে আমি কুদরতি হাতে বাছাই করা শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া, শত না কুঠি না ভালোবাসার পুরা ভাণ্ডটা এদের উপরে ঢাইলা দিয়া আমি উম্মতে মুহাম্মদী বানাইলাম। উম্মতে মুহাম্মদী হওয়ার ঘ্রাণ এদের ভিতরে কতটুকু আছে, আদর্শ কতটুকু আছে, তুমি আমাকে বলো কতটুকু আদর্শ আছে। আজকে মুসলমান কতটুকু আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান, বলেন কতটুকু? রাগ হয়ে যাবেন? বাঞ্ছারামপুরের মানুষ বলবো, আমি বিরোধিতামূলক বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। শুধু নবীর নাম শুনলেন আর একটা চুমা দিয়ে চোখে লাগাইলেন, এতটুকুই দায়িত্ব শেষ? এতটুকুই নবীর মর্যাদা? এতটুকুই? আমি বিরোধিতা করতেছি না, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো সে নাই, কোনো আঙ্গুল নাই, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি এতটুকুই কি নবীর মর্যাদা শেষ? এতটুকুই কি নবীর? যিনি দুনিয়ায় চোখের পানি একদিনের জন্য আমাদের জন্য শুকান নাই, একদিনও শুকায় নাই। একদিনের জন্য জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি দেখি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যিনি মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, যিনি কবরে এখনো কাঁদতেছেন, পুরা জামাত নিয়ে আসা যায় এখানে, আল্লাহওয়ালারা এখনো দেখেন
যে উম্মতের জন্য চোখে পানি এখনো ঝরতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি থাকবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো শূন্য দেখি, আমার উম্মত কোথায় চলে গেল? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই, উম্মত এখনো ওঠে নাই, আপনি চিন্তিত হয়েন না, না কোনো নবী উঠছে, না কোনো রসুল উঠছে, না কোনো উম্মত উঠছে, আপনাকে সর্বপ্রথম আমরা উঠাইলাম, আপনি চিন্তিত হয়েন না, চোখের পানি থামান, আপনি আর কাদার প্রয়োজন নাই, উম্মত এখনো ওঠে নাই, সান্ত্বনা দিতে থাকবে। আর কিয়ামতের মাঠ তো রয়েই গেল, মাকামে মাহমুদ পাবে বটে, কিন্তু ওইখানে বসবে না, ওইখানে বসবে না। আরেক রেওয়ায়াতে আছে, আল্লাহ আমাদের নবীজির জন্য নূর দিয়া এক চেয়ার বানাবে, চেয়ার নিজের কুরসির পাশে রাখবে, বলবে বন্ধু বসেন, তো বলবে আমি বসবো না। বলে কেন? বলে যদি আমি চেয়ারে বসলাম আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে চলে গেল, তাইলে আমার উম্মতকে দেখবে কে? যে ওই চেয়ারেও বসবে না, 3 জায়গায় ছুটতে থাকবে, হাউজে কাউসার, মিজান, পুলসেরাত, 3 জায়গায় দৌড়াইতে থাকবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, উনি আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে, রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আজকের দিনে আমি মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ওই দিন আপনার আমার নবী উম্মতি উম্মতি বইলা চিৎকার দিতে থাকবে, উম্মতি 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 বইলা, রব্বি উম্মতি উম্মতি বইলা চিৎকার দিতে থাকবে। আল্লাহ বলবে, আল্লাহ আমাকে যেন বলতে চায় যে এদেরকে জিজ্ঞাসা করো, আমি উম্মতে মুহাম্মদি বানাইলাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলো, বদায় নেহা আছে। মুসা আলাইহিস সালাম আমাদের আলোচনা শুনতে 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 একদিন তৌরাত কিতাবকে সরাইয়া দিছেন, যেটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া লেখছেন, ফাতারাদাত তাওরাত, তৌরাত সরাইয়া দিয়া বলতেছে, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আয় আল্লাহ আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বলে, বহুত আগে চলে আসছ, উম্মতের অন্তর্ভুক্ত করা সম্ভব না। তো আল্লাহর কাছে অনুরোধ করছেন, আরিনি হাদিহিল উম্মা, তাইলে ওই উম্মত একটু দেখায় দেন। আল্লাহ বলে, নির্বাচিত কইরা, কুদরতি হাতে নির্বাচিত কইরা শোকে যে রেখা দিছি, এরা সবাই শেষে যাবে, দেখানো যাবে না। তো উনি দ্বিতীয়বার আল্লাহর কাছে অনুরোধ করছেন, আসমিয়ানি সাউতাহুম, চেহারা দেখাবেন না ঠিক আছে, একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ আমাদেরকে ডাক দিছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আমাদের সারা শব্দটা শুনেন, আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলে আলাইহিস সালাম? তো বলে, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই, মা সামিতু আহসানা মিনহু। আর এত সুন্দরভাবে জবাব দিতে পারে, এটা আমার কোনো ধারণাই ছিল না। ভাবেন, যে উম্মতের অন্তর্ভুক্ত হইতে মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চাইছেন। দ্বিতীয় আরেকটা দিতেছি, আরেক নবী দানিয়াল আলাইহিস সালাম, উনি উম্মত হইতে চান নাই, উনি বড় চালাক ছিলেন। উনি আল্লাহর কাছে অনুরোধ করছে, আল্লাহ
আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতে যেন আমার কাফন দাফনকে সম্পূর্ণ করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন, বদায় না, হ্যাঁ আছে। 2500 বৎসর অপেক্ষা করছেন। কত বৎসর? 2500 বৎসর অপেক্ষা করছেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন ইরাক স্বাধীন করি তখন আমাদের হাতে কাফন পড়ায়া আমরা দাফন করি। আল্লাহ বলে, বল তুমি এদেরকে জিজ্ঞাসা করো ওই নবীর আদর্শ এদের ভিতরে আছে কতটুকু? কতটুকু আছে বলেন? মিষ্টি খাওয়া ছাড়া আর কি আছে? যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা ছাড়া আর কোনটা আমাদের ভিতরে আছে বলেন? আরে বলেন না। আজকে নবীর আদর্শ আমাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি ঘৃণিত। মুসলমান কয়জন নবীর আদর্শের উপরে চলে বলেন? হ্যাঁ, তাইলে আল্লাহ আমাকে, আমি যেমন প্রশ্ন করলাম আল্লাহ আমাকে প্রশ্ন করে, তুই বল আমি প্রতিশ্রুতি পুরা করি তো করি কি কইরা? আমি কি কইরা প্রতিশ্রুতি পুরা করব? এদের ভিতরে যখন আমার নবীর আদর্শ নাই, আমার নবীর আদর্শকে এরা আদর্শ বানায় নাই। যাদের আদর্শে আজকে আদর্শমান, যুবক তোমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতেছি, তোমরা যতই ওদের রঙে রঙিন হও, খোদার কসম তোমাদের বাড়িতে আইসা ওরা তোমাদেরকে নেওয়া যাবে না। এমবেসিতে যায়া লাইন দিলেও 100 জন না 1000 জন লাইন দিলেও তোমার চেহারা দেখা ভিসা লাগায়া দিবে না। যদি লাগায়া দিত তাইলে আমেরিকাতে যাওয়ার জন্য 50 লাখ টাকা দিতে হয় কেন? কানাডায় যাওয়ার জন্য 30-40 দিতে হয় কেন? ইউরোপে যাওয়ার জন্য জানের বাজির সাথে সাথে মোটা টাকার বান্ডেল দিতে হয় কেন? তোমরা তো ওদের রূপে রূপান্তরিত, ওরা তোমাদের রূপ দেখে না। রব্বে কাবার কসম, আমাকে বুঝাইতে হবে না। আমি এই পর্যন্ত 100 এমবেসি দেখছি। 100 কত? 99টা ঘুরা শেষ করছি। যেটা দিয়ে সেঞ্চুরি পুরা হবে, আল্লাহ যদি হায়াত রাখে, ওটা রোজার পরে পুরা হবে সেঞ্চুরি। বিশাল হওয়া আছে আমার, শুধু আমি যাই না বিদায় সেঞ্চুরি পুরা হয় না। আমি 100 এমবেসি দেখছি। 100। তুমি কয়টা দেখছো? আমি 100 দেশের 99 দেশের এমিগ্রেশন দেখছি। তুমি কয়টা দেখছো? 7 মহাদেশ পাড়ায়া শেষ করে ফেলছি। তুমি কয়টায় গেছো? উন্নত বিশ্ব চষতে চষতে জুতা শেষ করে ফেলছি। দুনিয়ার উন্নত বিশ্ব আমার কাছে খালি 2টা বাকি আছে। 2টা। কয়টা? রোজার পরে দোয়া করো, ভিসা নেওয়া আছে, রোজার পরে কমপ্লিট করব 2টাকে। যদি তোমরা সবাই দোয়া করো। হ্যাঁ বলো না জোরে আমিন। তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দিয়া। যতই ওদের রঙে রঙিন হও, তোমাদেরকে কোনোদিন আপন মনে করবে না। মা বোন যদি শুনতে থাকে তাহলে তাদেরকেও বলতেছি, যতই ওদের রঙে সাজি না কেন, এমনকি বিকেনি পড়েও যদি এমবেসিতে যায় তো ভিসা লাগায় দিবে না। বিকেনি পড়া গেলেও ভিসা লাগায় দিবে না। যদি বিকেনি পড়া যায় তারপরও ভিসা লাগায় দিবে না।
কেননা ওরা তোমাদের সাজসজ্জা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝো? আমি বলতেছি ধ্যান দিয়ে কিন্তু শুনতে হবে। ওরা অনলাইন দেখে। এতক্ষণ পরে আসছে উট পাহাড়ের নিচে। ওরা অনলাইন দেখে, অনলাইন, ঠিক আছে? ওরা অনলাইন দেখে, আর কিচ্ছু দেখে না। যে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখছো, কি লেখছো, কি লেখছো? ইসলাম, ঠিক না? স্কুলে ভর্তি হওয়ার সময় ফরমে ধর্মের জায়গায় কি লেখছো? আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো? পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো? তোমার পরীক্ষার অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখছো? চাকরির অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় কি লেখছো? জমিন দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখছো? সর্ব জায়গায়, যেই জায়গায় ধর্ম কি এটা লিখতে হয়, তুমি কাগজে কি লেখছো? অনলাইনে দেখা ফেলছে তুমি মুসলমান। তুমি যতই রূপ চেঞ্জ করো, তোমাকে কোনোদিন বুকে লাগাবে না। তুমি বসনিয়া দেখো না, আমি বসনিয়া 2008-এ এই দুই চোখে দেখে আসছি। তুমি বসনিয়া দেখো না, যেখানে সার্বিয়ারা গণহত্যা করছিল মুসলমানদের, হাজার না লক্ষ লক্ষ মুসলমান, শুধু নামে মুসলমান ছিল। আমি যখন গেছি তখনও মসজিদ বন্ধ ছিল। 2008-এ তখনও মসজিদ খোলা ছিল না। বসনিয়ার একজন মানুষকে দেখলেও বোঝা যাবে না ওর সাজসজ্জা ইউরোপকে পর্যন্ত ফেল করে দিছে, ইউরোপকে। কিন্তু ইউরোপালারা তো ওদেরকে চুমা দিল না, গণহত্যা করলো, গণহত্যা। ওরা তোমাকে চুমা দিবে না, বুকে লাগাবে না, মাথায় নিবে না, আপন মনে করবে না। তুমি এখন তো ফুল প্যান্ট পরো, তুমি হাফ প্যান্ট পরা দেখো, তারপরও তোমাকে বুকে লাগাবে না। আমার কথা দিলের ভিতরে গাইধা রাখো, কেননা ওরা অনলাইন দেখা ফেলছে। তুমি প্রমাণ আমি দিতে পারবো বাংলাদেশে, নাম বলবো না, নাম আমি চিনি ওনাকে, উনিও চিনে আমাকে, বাংলাদেশও চিনে ওনাকে। আমার পিছিয়ে ছিল কোনো এক দেশে ইমিগ্রেশনে, আমার পাসপোর্টটা পাঞ্চ করছে আর আমার চেহারাটা দেখছে, পাসপোর্টটা হাতে দিয়া বলছে ইউ আর গো, তুই চল। কেন আমার পাসপোর্টে আর চেহারায় মিল আছে, ঠিক না? এই পোশাকেই তো যাই, জান যাইতে পারে, এটা তো খুলতে পারে না। হ্যাঁ, ওনার পাসপোর্টটা যখন পাঞ্চ করছে তো লেখা উঠছে মুসলমান, কিন্তু উনি ওদের সে বেশি ওদের সাজে সজ্জিত ছিল। তো বলছে আপনি একটু বসেন, 6 ঘন্টা বসায় রাখতে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে বাহির হয়ে আমাকে ফোন দিছে, মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টা ঘুম হয়ে গেছে আমার। আপনি? আমি মাত্র বাহির হয়ে গাড়িতে উঠতেছি। ও যুবক, তোর পায়ে হাত রাখি, ওদের সাজে সাজলেই তোমাকে মাথায় নিবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাকে, আমি প্রশ্ন করছি, আল্লাহ আমাকে প্রশ্ন করতেছে, তুই বল এদের ভিতরে ইসলামের রং আছে তো আছে কতটুকু? আমি যে এদের আবেদন তুই গ্রহণ করব, আমি যে এদেরকে সাহায্য করব, আমি তো 3টা প্রশ্ন করলাম। ডেড সি তো ওনার দানা দিয়েই তৈরি, উনি পট দিয়া খোঁচা দিয়া ডেড সি বানায় দিচ্ছেন, আপনি ওনাকে হুকুম দেন না কেন? ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আমি তো চোখে দেখা বলতেছি, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার
2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। ওটা তো ইসরায়েলের ভিতরে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, ওটা তো জর্ডানের ভিতরে। এটা তো জিবরিল আলাইহিস সালাম পর দিয়া খোঁচা দিয়া বানায়া দিছেন। আপনি হুকুম দেন না কেন আরেকটা খোঁচা দিয়া দেখ, ইসরায়েল বিলুপ্ত হয়ে যাক। আল্লাহ বলে আমি দিব তো দিব কি কইরা? নিজের কুদরতি হাতে আমি নির্বাচিত কইরা মুসলমান বানাইলাম। এদের কাছে জিজ্ঞাসা করে ইসলামের রং কতটুকু আছে? নাম বলবো না। আমি কোনো একবার মরিশাস বসা ছিলাম এয়ারপোর্টে। মরিশাস বাংলাদেশের মানুষ যায় চাকরি করতে, ছোট একটা দেশ। তো আমার পাশে এক যুবক আর এক যুবতী বসা ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের দেশ কই? বলল বাংলাদেশ। কোথায়? গুলশান। কি করো? আব্বাকে খুঁজতে খুঁজতে বাহির হলো এক শিল্পপতির সন্তান। নাম বললে বাংলাদেশ চিনবে। তো আমি বললাম তুমি এখানে কেন? তো বলল যে হুজুর হানিমুনে আসছি। হানিমুন বুঝো তো? আমি তো বুঝতাম না, ও বুঝানোর পরে বুঝছি হানিমুন কি। আমি তো মনে করছিলাম হানিমুন কোনো খাওয়ান টাওয়ান হইব আর কি। ঠিক না? হানিমুন কি? তা আমি বললাম বাবা রাগ হয়েও না, তুমি আর তোমার নববধূ যেই পোশাকে আসো, তোমাকে কি দেখা কেউ মুসলমান বলবে? জিজ্ঞাসা করতে হবে ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান কিনা। তোমার পোশাক তো বলে না তুমি মুসলমান, না তোমার স্ত্রীর পোশাকে না তোমার পোশাকে। তো মাথাটা নিচে দিয়ে বলতেছে হুজুর ঠিকই তো বলছেন, কিন্তু নতুন বিয়ে করছি তো 10টা শোনাইলো আর কি আমাকে। ও মেরে আজিজো, আজকে সত্য এটাই, নির্যাতিত হওয়ার কারণ এটাই, আমরা ইসলামের রং ছেড়া দিছি। নবীর আদর্শের গ্রাণ আমাদের ভিতর থেকে আসে না। সর্বশেষ শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে সব বাদ দিলাম। ডেলি 5 বার আমি ডাকি, এরা কয়জন মসজিদে আসে? কয় % মসজিদে আসে বলেন? বানসারামপুরে কয় % মসজিদে আসে আজানের পরে? আরে বলেন না, কয় %? হুজুর বলতেছে 2%। আমি আরো 8% বাড়ায়া দিয়া বললাম 10%, কিন্তু 90%ই তো আসে না। যদি হাঁটালা বলবে আমি হাঁটে, তো সে তো হাঁটেও যায় না, মাঝে দাঁড়াইতে পারতো, তাও তো দাঁড়ায় না। যদি বলে আমি বাজারে, সে তো বাজারেই দাঁড়াইতে পারতো। যদি বলে দোকানে, সে তো দোকানেই দাঁড়াইতে পারতো, কিন্তু দোকানে তো দাঁড়ায় না। না অফিসওয়ালা অফিসে দাঁড়ায়, না আদালতওয়ালা আদালতে দাঁড়ায়, না ক্ষেতওয়ালা ক্ষেতে দাঁড়ায়, না খামারওয়ালা খামারে দাঁড়ায়, না রোডওয়ালা রোডে দাঁড়ায়, না ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায়, না বাড়িওয়ালা বাড়িতে দাঁড়ায়, না ঘরের ভিতরে মা বোনরা জায়নামাজে দাঁড়ায়। আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, তারপরে তো আসে না। তাইলে আমি আবাবিলরে হুকুম দেই তো দেই কি কইরা? আমি তোমাদেরকে সাহায্য করি তো করি কি কইরা? তোমাদের ডাকে সারা দেই তো দেই কি কইরা? নুন আমার খাও, কান্নুন খাও। ও যুবক, কান্নুন খাও। যৌবন কে দিছে? অক্সিজেন কান নেই, কতটুকু নেই? ডেলি তো 550 লিটার নেই। ডেলি স্বাভাবিকভাবে তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে কে দেয়? কে দেয়? হ্যাঁ, করোনা লগ্নে তো বাংলাদেশের পেপারে লেখা আছে, এক ব্যক্তি বলছিল যে আমাকে ডাক্তারদেরকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও, আমি সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব।
যুবক, তুমি স্বাভাবিকভাবে শ্বাস নেও, কয়বার নেও? ডেলি ৮০,০০০ বার নেও। ছাড়ো কয়বার? ৮০,০০০ বার। ছাড়ার মাধ্যমে তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ পরিষ্কার করে ডেলি ৮০,০০০ বার। তুমি কয়বার আল্লাহ বলো? বলো না কয়বার? নুন কার খান? ডেলি ৩৬ বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন। নুন কার খাই? জমিন তো ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। নুন আপনার খায়, গুণ আরেকজনের গায়। আর কতদিন এটা দেখব? আমাকে হুকুম দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ তো হুকুম দেন না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে নুন আমার খায়, আমি ডাকি ডেলি ৫ বার। ও যুবক, একটা কথা সত্য আমাকে বলো, দুনিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তোমাকে ডেলি ৫ বার ফোন করত, বলো তুমি খুশিতে কি করতা? মনে হয় তোমার প্যান্টও থাকতো না, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর আল্লাহকে, যে আল্লাহ ডাকে, চলো তোমাকে দেখাইতেছি সবচেয়ে বড় না ছোট, ওই আল্লাহকে যিনি ৯৯ পদের মালিক। প্রধানমন্ত্রী তো একটা পদের মালিক, যিনি তোমাকে আমাকে ১ ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন। ৯৯ পদের মালিক শুধু আল্লাহ তো না, সাথে সাথে তো রহমান, সাথে সাথে তো রহিম, সাথে সাথে তো মালিক, সাথে সাথে তো কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদবুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও ৯০% আসে না। আল্লাহ বলে আমি সইব তো সইব কতদিন? এই জন্যই তো সাহায্য করি না। আজকে ১৩২ দিন হয়ে গেল, এখনো কোনো নিদর্শন দেখা যায় না যে কপালে ঘটবে কি। কিন্তু বাঞ্ছারামপুরের মুসলমান কানে শুনা নেন, কান দিয়া শোনেন। ১৫ বৎসর আগে আমি সাইনবোর্ড দেখা আসছি, আজকে জিতবে ইসরায়েল, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙা ফেলবে। দাজ্জালের জন্য ওইখানে মন্দির বানাবে, মন্দির। ওই মন্দির পরিপূর্ণ নেটে চলে আসছে। কি দিয়া বানাবে, কিরকম বানাবে, সম্পূর্ণ নেটে আছে। আমি ১৫ বছর আগে ওই সাইনবোর্ড দেখা আসছি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন কথা শেষ। যুবক, চলো আজকে আল্লাহর কাছে তওবা করি। তওবা করবা? কে কে করবো দেখি? তাইলে হাত উঠাইছেন যখন বইলা দেন আল্লাহকে মনের থেকে, কিন্তু মুখের থেকে না, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন।
আপনি আমাদের গুনাহ মাফ করেন, আপনি আমাদের উপরে আর নারাজ থাকেন না, আর আমাদেরকে দুশ্মন দিয়ে মার খাওয়ায়েন না। নামান নামান। কতটুক রাগ হইলে দুশ্মন দিয়া মারি খাওয়ায়, কতটুক রাগ হইলে দুশ্মন আর ওদের দোসরকে দিয়া মারি খাওয়ায়। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ পিটাইতেন পিটাইতেন, আপনি পিটাইতেন, আপনি মারতেন কাটতেন, যা খুশি তা করতেন, আমাদের কোনো অভিযোগ ছিল না। দুশ্মনের হাতে আমাদেরকে মারি খাওয়ান তো খাওয়ান কেন? কিন্তু তারপরে আল্লাহ যা বুঝাইতে চায় বাঞ্ছারামপুরের মানুষ, ওইটা আপনাদেরকে বুঝানো যাবে না। এই জন্য তওবা যখন করলাম, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ আজকের থেকে ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা? নামান। আর দুই চারটা কথা বলবো। আজকের থেকে অঙ্গীকার করেন যে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। কে কে? পাক্কা? আরে হাত লাইরা দেখান। নামান নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে নিজেকে মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত করব। ওয়াদা? নামান। যুবকদের পায়ে হাত রাখা দুটা কথা বলবো। আজকের থেকে আর কোনোদিন নেট দেখা চুল কাটবো না। ওয়াদা? পাক্কা? আর 14 তারিখ উদযাপন করব না 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 না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে মুসাফা না করুন।